এই পারফিউমটা নিয়ে আমি রিভিউ অলরেডি করে ফেলছি, বাট আজকে যেটা করব সেটা হচ্ছে আমি এই প্রেজেন্টেশনটা দেখাবো, বিকজ এই প্রেজেন্টেশনটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। কোনটা? এটা মানে কি এই বক্সে এত ফেভারিট হওয়ার কি আছে, তাই না? এখন কি একটু একটু বুঝতে পারতেছেন ভিতরে কি আছে? হুম হুম ইয়া সো এটার ভিতরে আছে জর্জফের ইতালিকা, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বক্স ফ্রম দ্য হাউস। সো আজকের এই ভিডিওটা হচ্ছে জাস্ট আনবক্সিং টাইপের একটা ব্যাপার। দিস ইজ হাউ দ্য বক্স লুকস লাইক। আই জাস্ট লাভ দিস কাসা মোরাটি। এখানে 1888 একটা ওই যে অ্যাংলো ইন্ডিয়ান যে ওমেন ওই ধরনের একটা ছবি, যদিও এটা ইটালিকা বলছে, বাট আমার কাছে ছবিটা ইটালিয়ান কাউকে মনে হয় নাই, আমার কাছে ওই অ্যাংলো ইন্ডিয়ান টাইপের লাগছে। এত সুন্দর করে বক্সটা, এদিকে সেম ইতালিকা, অ্যান্ড এখানে হচ্ছে তাদের কিছু ডিটেলস দেওয়া আছে কাসামোরাটির, এবং এখানে নোটসগুলোর কথা বলা আছে। ওকে, সো দুই পাশেই সেম, অ্যান্ড এখানে এটা উপরে কাসামোরাটির লোগো, নিচে ব্যাচ কোড অ্যান্ড আদার থিংস। সো দিস ইজ হাউ দ্য বটল ওপেন্স, অ্যান্ড দিস ইজ দ্য বটল। আমার ভীষণ পছন্দ এটা, ভীষণ ভীষণ, তাই আমি এই প্রেজেন্টেশনটা দেখালাম। আমার মোস্ট ফেভারেট প্রেজেন্টেশনের মধ্যে এটা একটা। সো দিস ইজ দ্য বটল, এই ঝুনঝুনি টাইপের একটা জিনিস, এখানে গোল্ডেন প্লেটের মধ্যে আপনার সেই ইতালিকার যে মহিলার ছবি আমরা সামনে দেখেছি সেটা এখানে। সো দিস ইজ দ্য বটল। সো আজকে এতটুকুই। স্মেলের কথা, ডিটেলস সব কিছু আমার রিভিউ দেওয়া আছে, লিঙ্কে দিয়ে দিচ্ছি ক্যাসামোরাটির রিভিউটা। এটা ছিল হচ্ছে জাস্ট প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখালাম। থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড।